ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এই চ্যানেলে বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত খবর দর্শক বন্ধুদের কাছে উপস্থাপন করা আমাদের উদ্দেশ্য। প্রকাশিত খবরগুলোর সত্যতা যাচাই করা বা অন্য কোনো দায়বদ্ধতা আমাদের এই চ্যানেলের নেই। চলুন দেখে নেওয়া যাক আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত বিশেষ শিরোনামটি। প্রদ্যুতের সামনে আর রাস্তা নেই, মাথা মজেছে মন্ত্রিসভার নেশায়, দলের মধ্যে তীব্র মতান্তর। আসছে বিস্তারিত। বিজেপির চালে পাহাড়ে যে তীব্র মতা মলিন হচ্ছে তা বলাই বাহুল্য। বরং মাথার ঘাড়ে চেপে পাহাড়ে সংগঠনের সম্প্রসারণ করতে চাইছে শাসক শিবির। বর্তমান সময়ে তীব্রমতা চলছে উচ্ছৃঙ্খলতা। দলের সুপ্রিমোর কোনো লাগাম নেই, নিজের দলেই যে আর থানসা নেই তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন প্রদ্যুৎ। বিজেপি লোকসভা নির্বাচনের মুখে মাথাকে না চটিয়ে পাহাড়ের জমি শক্তিশালী করে নিতে চাইছে। আগামী লোকসভা নির্বাচনে প্রদ্যুৎ চাইছিলেন বিজেপির সমর্থন সাংসদ হতে, সে আশায় ঘুরে বালি। বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি.এল. সন্তোষ রাজ্য সফরকালে জানিয়ে দিয়ে গেছেন, দুটি আসনে লড়াই করবে বিজেপি, মাথার বিষয় দেখবে কেন্দ্র। তবে মাথাকে চটানো যাবে না। এবার মাথাকে নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মাও মজে আছেন মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়ে। উল্লেখ্য, আসন্ন বিধানসভা অধিবেশনকে সামনে রেখে তীব্রমাথা পরিষদীয় দলের এক বৈঠক শনিবার আগরতলায় অনুষ্ঠিত হয়। শনিবারের বৈঠকে আসন্ন বিধানসভা অধিবেশনে তীব্রমাথা পরিষদীয় দলের রণকৌশল চূড়ান্ত করা হয়। দলের বিধায়কগণ আসন্ন বিধানসভা অধিবেশনে জরুরি জনস্বার্থ বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা উত্থাপন করবেন। বিরোধী দলনেতা জানান, এডিসির হাতে সরাসরি অর্থ প্রদান, অতি দ্রুত ভিলেজ কমিটি নির্বাচনের উদ্যোগ নেওয়া, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ কর্মসংস্থান, পানীয় জল ইত্যাদি ক্ষেত্রে অদ্ভুত সমস্যা সমাধানের জন্য তীব্রমাথা বিধায়কগণ বিধানসভা সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন। তাছাড়া শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের বিষয় নিয়েও বিধানসভা সরব হবে তীব্রমাথা। আসন্ন বিধানসভা অধিবেশনে রাজ্য সরকারের প্রতিটি দপ্তরের কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ দেওয়া দাবি করা হবে। সবটাই হবে বন্ধুত্বপূর্ণ পরিবেশে। প্রসঙ্গত বলা যায়, পন্থার মধ্যে ভোগবাদী মানসিকতা চলছে। প্রদ্যুৎ ছুটছেন সাংসদ হতে, আর বিরোধী দলনেতা মজা আছেন মন্ত্রিত্ব নিয়ে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড আপাতত হিমঘরে, এডিসির কাজকর্ম মুখ থুবড়ে পড়েছে, উন্নয়ন লাটে, মাথার সুপ্রিমো প্রদ্যুৎ নীরব, কোনো মন্তব্য নেই। আর ছক কষে এগুচ্ছে শাসক দল বিজেপি। স্বাভাবিকভাবেই রাজনৈতিক ডামাডোলে আরও অনিশ্চিত ভিলেজ কমিটি নির্বাচন। আবার এডিসিতে চলছে ইগোর লড়াই। প্রকাশ্যে না বললেও পূর্ণচন্দ্রের সাথে বনিবনা হচ্ছে না বেশিরভাগ কার্যনির্বাহী সদস্যের। পূর্ণচন্দ্র জমাতিয়া নিজের খুশিমতো এডিসি পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। বিজেপি সূত্রে খবর, ভোটের মুখে বোবাগ্রাকে জোটে টানতে এডিসিকে ডাইরেক্ট ফান্ডিং এর অফার দেওয়া হবে। গত কয়েক মাস ধরে যেভাবে মাথা ভাঙছে, তাতে আগামী দিনে মাথার অস্তিত্ব যে সংকট পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। অস্বীকার করার উপায় নেই, পাহাড় জুড়ে শুধু অনুন্নয়ন, ভিলেজ কমিটিগুলোতে লুটতরাজ, রাস্তাঘাটের বেহাল দশা, পানীয় জলের তীব্র সমস্যা, উন্নয়নের ছিটে ফোটাও আনেই। আবার বিজেপি ত্রিপুরাল্যান্ডের পক্ষে নয়, ফলে বিজেপির পক্ষে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের পক্ষে লিখিত দেওয়ার প্রশ্নে ওঠে না। মতার সংসারে চলছে অশান্তি, আর এই অশান্তির সুযোগ নিয়ে শাসক শিবির মেতেছে অন্য খেলা। মতার বেশিরভাগ নেতাই বুঝতে পারছেন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোনোভাবেই সম্ভব নয়। জনজাতির একাংশ বুদ্ধিজীবীরা তো বলেই বেড়াচ্ছেন, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড রাজনৈতিক চমক ছাড়া কিছুই নয়, সরল জনতাদের মগজ ধোলাই করার টনিক। একসময় বিজেপির জনজাতি মোর্চা কেন্দ্রের কাছে প্রস্তাব দিয়েছিলেন এডিসিতে টেরিটোরিয়াল কাউন্সিল গঠন করার। আর এটা হচ্ছে মতার সাথে আতাতের জন্য রাজনৈতিক কৌশল। গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে মতাকে আর তার অবস্থান থেকে সম্মানজনকভাবে ফিরিয়ে আনতে হলে একটা কৌশল তা নিতেই হবে। তা না হলে মতা যে আগামী দিনে আইপিএফটির মতোই পরিণত হবে তা বুঝতে পারছেন না তারা। বুবাগ্রা প্রকাশ্যে কিছু না বললেও সত্যিটা ভালোই আঁচ করতে পেরেছেন। তাই বিজেপির পাতা ফাঁদে পা দিতে চলেছে বুবাগ্রা, এছাড়া আর কোনো উপায় নেই। জয় হিন্দ। থ্যাংকস ফর ওয়াচিং।